আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা যে সফট ফুড দিই প্রতিনিয়ত সকালে পাখিকে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফট ফুড আসলে দিয়ে থাকি। খাবারে যদি আপনি চেঞ্জের নিয়ে আসেন, বিশেষ করে পরিবর্তন আনেন, তাহলে পাখি কিন্তু খাবারটা কীভাবে খাবে। অনেকে পাখি সফট ফুড খেতে চায় না। তো যাদের পাখি সফট ফুড খেতে চায় না, তাদের সহজ একটা টিপস হচ্ছে রাত্রে সিদ্ধের বাটি নামায় রাখবেন, সকালে সফট ফুডটা দিবেন। এই 3 থেকে 4 দিন দিলে আপনার পাখিকে সফট ফুড খাবে। আর একটা কথা হচ্ছে যে পাখিকে সবসময় চেষ্টা করবেন সিদ্ধ খাবার দেওয়ার, সিদ্ধ সফট ফুড দেওয়ার। বিশেষ করে যে ডাউল অথবা যে ছোলাগুলো আপনারা খেয়ে দেন, এটা যদি সিদ্ধ করে দেন, সেক্ষেত্রে পাখির হজম শক্তির জন্য ভালো থাকবে এবং ওর যে বাচ্চা আসবে, বাচ্চার হজম শক্তি ভালো থাকবে এবং পেটের রোগ আক্রান্ত বা পেটের যে বিভিন্ন ধরনের পীড়া, বিশেষ করে লুজ মশা, মামাশা, ডিসেন্ট্রিয়ার, এই ধরনের রোগ থেকে আপনি পাখি কিন্তু রক্ষা পাবে। এই জন্য চেষ্টা করবেন সিদ্ধ খাবার দেয়। অনেকের পাখি সিদ্ধ খাবার খেতে চায় না। এই জন্যে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে 2-1 দিন অভ্যাস করাইলেই আপনার পাখি কিন্তু সিদ্ধ খাবারটা শিখে যাবে, 3 থেকে 4 দিন। তো একটু পরিশ্রম করতে রাত্রে সিদ্ধ বাটি নামায় রেখে সকালে সফট ফুডে বাটি দিবেন এবং চেষ্টা করবেন সফট ফুডের ভিতরে বিভিন্ন ধরনের ভ্যারাইটি ভেজিটেবল রাখা। তো বিভিন্ন যেমন সিজনাল যে সবজিগুলো, এই সবজিগুলো কিন্তু পাখির জন্য রাখতে পারে। এটা হেলথের জন্য অনেক ভালো। পাখিকে যত ভালো খাবার দেবেন তত ভালো পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন। যেমন আজকে যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমাদের আজকে আমরা যে সফট ফুডটা দিয়েছি, তো এখানে জাস্ট আমি নিয়ে আসো, এখানে দেখেন, এখানে কিন্তু সিদ্ধ ভুট্টার সাথে কিন্তু আমরা আজকে দিচ্ছি, এটাকে বলে পাটনায় মটর, বা অনেকে আমাদের এখানকার ভাষা, বা যেটা আমরা অনেকে চটপটি খাই, যে চটপটির যে ডাউল বা এটা সিদ্ধটা, এটা মূল ডাউল, এটা আমি সিদ্ধ করে দিচ্ছি এবং সাথে কিন্তু পেয়ারা দিচ্ছি এবং বরবটি দিচ্ছি। আসলে এই ধরনের যেমন এই খাবারটা আমরা সপ্তাহে অন্তত 2 দিন আমি দেওয়ার চেষ্টা করি আমার লাভবার্ড সানকুনোর পাখিকে। আর বাকি সময় কিন্তু বিভিন্ন ধরনের ডাউল সিদ্ধ করে দিই, সেটা আপনারা কিন্তু দেখেন যে আমি কীভাবে খাবারগুলো দিই। তো এর সাথে কিন্তু জাস্ট এটা দিই, এর সাথে কিন্তু কোনো ডিম টিম কোনো কিছু আমরা দিব না। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের খাবারও পাখিকে দিতে পারেন। পাখিকে যত ভালো খাবার দিবেন তত ভালো পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন। খাবারের বিকল্প কোনো কিছু নেই। আপনি ভালো সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন বা ইউজ করবেন, এর পাশাপাশি অবশ্যই আপনাকে ভালো খাবার দিতে হবে। খাবারের প্রতি মেন ফোকাস। আপনি মানব দেহের যদি কথা বলেন, আপনি যদি ভালো খাবার না খান, আপনার কিন্তু হেলথ বল আসবে না, বা আপনার মানসিক শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে পারবেন। সেম পাখির জায়গায়, যেহেতু একটা খাঁচা, একটা সীমাবদ্ধ জায়গায় থাকে, একে খাবার দিলে খাবার পাবে, না দিলে পাবে না। এই জন্যে চেষ্টা করতে হবে পাখিকে ভালো খাবার দেওয়ার, ভালো যত্ন করার, তাহলে পাখি থেকে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং ধৈর্য এবং চেষ্টা যদি আপনার কাছে থাকে, পাখির সেক্টর শখ শৌখিনতার পাশাপাশি এটা একটা শিল্প, একটা আর্ট। তো এর পাশাপাশি কিন্তু এ আপনাকে অর্থনৈতিকভাবে ভালো একটা সাপোর্ট করবে। এর জন্য চেষ্টা করতে হবে একে ভালোবাসার, বা একে সার্বিকভাবে ভালো খাবার দেওয়ার, ভালো যত্ন করার, তাহলে পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সবাই শুভকামনা, শুভ সকাল, আসসালামু আলাইকুম।